প্রত্যেক আমলের মতো কোরবানির ক্ষেত্রেও নিয়তের বিশুদ্ধতা জরুরি। প্রত্যেক আমলের মতো কোরবানির ক্ষেত্রেও নিয়তের বিশুদ্ধতা জরুরি। যে আমরা কেন কোরবানিটা দিচ্ছি, প্রথম কথা হলো নিয়াতের বিশুদ্ধতা। আমরা কেন দিচ্ছি? সবাই দিচ্ছে, আমরা না দিলে কেমন দেখা যায়, কোরবানি সহি হবে না। কিংবা যদি মনে হয় যে সবার ছেলেমেলে খাবে, আমার ছেলেমেলে খাবে না, এটা কেমন দেখা যায়, কোরবানি হবে না। যদি আপনার মনে হয় যে আমার জামাই মেয়ে আসবে, আত্মীয় স্বজন আসবে, আমার বাসায় গোশ না থাকলে কেমন হয়, কোরবানি হবে না। নিয়তের বিশুদ্ধতায় কোরবানির ক্ষেত্রে, প্রত্যেক আমলের মতো কোরবানির ক্ষেত্রেও নিয়তের বিশুদ্ধতা জরুরি। পশু ছোট হোক কিংবা বড় হোক, এটা মূল্যায়ন হবে তখন যখন আপনার নিয়াতের উপর এটাকে মূল্যায়ন করা হবে। পশু যত ছোটই হোক, যদি আপনার নিয়ত সহি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমপরিমাণ সওয়াব আপনাকে দান করবে। আর যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে, নিয়তের মধ্যে যদি কোনো ধরনের গড়মিল থাকে, তাহলে আপনার এই আমল, এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমি তো কিছু কথা বারবার আপনাদেরকে বলি, প্রায় স্মরণ করায় দেই। কিয়ামতের দিন আমলকে গণনা করা হবে না। আপনি কতটা পশু কোরবানি দিয়েছেন, কত রাকা, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কত বছর জীবনের সময় আল্লাহর রাস্তায় কাটিয়েছেন, কতদিন সিল্লায় কাটিয়েছেন, কতবার মক্কায় গিয়েছেন, কতবার মদিনায় গিয়েছেন, এগুলো গণনা করা হবে না। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আপনার আমলকে সেদিন ওজন করা হবে। সুবহানাল্লাহ। ওজন করা হবে মানে আপনার নিয়াতের বিশুদ্ধতার উপর আপনার আমল ভারী হবে অথবা হালকা হবে। আপনি ইবাদত করেছেন পাহাড় সমপরিমাণ, কিন্তু আপনার নিয়াতের বিশুদ্ধতা না থাকার কারণে, হালাল সম্পদ না থাকার কারণে, অথবা আপনার মানুষ লোক দেখাবার জন্য ইবাদত করার কারণে পাহাড় সমপরিমাণ আমল, পাহাড় সমপরিমাণ তুলার সমতুল্য হালকা হয়ে যাবে। আর কিছু মানুষের স্বল্প ইবাদত, তার খুলুসিয়াত থাকার কারণে, ইখলাস থাকার কারণে, আমলের ভিতরে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকার কারণে, হালাল রিজিক থাকার কারণে স্বল্প আমলই কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে আমি দেখতে চাই তোমাদের মধ্যে আহসানু আমালা, আমলের দিক থেকে আহসান কারা, উত্তম আমলকারী কারা। আকসারা আমালা বলা হয়নি যে আপনার আমলের ভিতরে অধিক আমলকারী কারা, এটা বলা হয়নি। আহসান, উত্তম আমলের ক্ষেত্রে উত্তম পন্থা কারা অবলম্বন করেছে, আমলের ক্ষেত্রে বেশি আমল কারা করেছে, এটা বলা হয়নি। ভালো আমল কে করেছে, ভালো আমলকে দেখানো হবে। সুতরাং আমরা তো ইবাদতের ক্ষেত্রে মনে করি যে যত ইবাদত বেশি করব ততই লাভ, সিজদা যত দেব তত লাভ না, সিজদা যত দেব তত লাভ। এই গণনার মূলনীতির কারণেই শবে বরাতের দিন আমরা 100-150 রাকাত নামাজ পড়ে ফেলি। কারণ আমাদের হিসাব হলো, আমরা যেরকম দুনিয়ায় গণনা করি, আল্লাহ মনে আমাদের আমলকে কি করবেন, গণনা করবে না। বরং একটা সিজদা 100 সিজদার থেকে উত্তম হবে যেই সিজদাটা ইতমিনানের সাথে আল্লাহর জন্য এবং খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আপনি আল্লাহর জন্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমলকে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে এবং সেটাকে খুযু আন্নী মানাসিকাকুম, ইবাদতের পদ্ধতি নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। অন্য কোনো মানুষের কাছ থেকে ইবাদতের পদ্ধতি নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে আসো
তোমার রবের দিকে, তোমার রবের দিকে ফিরে আসো এবং কি করো, রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী বান্দা হিসাবে ফিরে আসো। ফাতখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে শামিল হতে গেলে ওই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তার উপরে তোমার নেয়ামত প্রাপ্তরা অতিবাহিত হয়েছে, যারা তোমার জান্নাতের সুসংবাদ পেয়েছে, যারা তোমার জান্নাতি, যারা তোমার কল্যাণ প্রাপ্ত, এরা যে রাস্তা দিয়ে অতিবাহিত হয়েছে তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও। আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়, নিজেকে কোরবান করে দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কোরবান করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান দিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাল খরচ করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সময় ব্যয় করে দেয়, নিজের মেধা ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। গতকালকে সূরা আত-তুরের তাফসীরে বলছিলাম, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, সূরা তুরে এসেছে, তখন একজন আরেকজনের মুখোমুখি হবে, একদল আরেক দলের মুখোমুখি হবে। তখন তাদেরকে খেতে দেওয়া হবে গোশত এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি খেতে দেওয়া হবে জান্নাতীদেরকে। এখন দুনিয়ার ভিতরে গোশতের সাথে বড় লোকেরা আরেকটা জিনিস খায়, যারা কি খায়, লাল পানি খায়, লাল পানি। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোশতের সাথে লাল পানি দেবেন, শরাব, মদ দেবেন, শরাবান তাহুরা, যেই মদটা হলো পবিত্র। জান্নাতীদেরকে মদ দিয়ে মেহমানদারি করা হবে। সে মদ কেমন? আল্লাহ তাআলা বলছেন, যেটা খাইলে তাদের মস্তিষ্ক বিকৃত হবে না এবং যাদের কথাবার্তা কোনো চেঞ্জ হবে না, যাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, আল্লাহ তাআলা এমন পানি তাদেরকে দিয়ে মেহমানদারি করাবেন। এই পানি কারা খাওয়াবে? জান্নাতীদেরকে এই পানি কারা খাওয়াবে? বলছে, জান্নাতের ভিতরে এই পানি খাওয়াবার জন্য আল্লাহ তাআলা তরুণ যুবকদেরকে রেখে দিয়েছেন পরিবেশন করার জন্য। ওয়েটার রেখে দিয়েছেন, যাদেরকে যারা হলো সুরক্ষিত, যাদেরকে দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি। সুবহানাল্লাহ। এর মানে এইটা না, গতকালকে তাফসীরে বলছিলাম যে আমাদের দেশের যারা জেলে যায়, জেলে গেলে যখন তাদেরকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, তখন সশ্রম কারাদণ্ড দেওয়া হলে এদের তো কোনো না কোনো কাজ করতে হয়। তখন বলা হয় যে তুমি দুনিয়ায় এই জেলের বাইরে যখন ছিলে তখন কি কাজ করতে? তো যদি বলে যে আমি গার্মেন্টসের অপারেটর ছিলাম, সেলাই করতাম, তখন জেলের ভিতরে গেলে ওরা সেলাইয়ের কাজ দিয়ে দেয়। যদি বলে যে আমি নাপিত ছিলাম, চুন কাটতাম, তখন ওরা জেলের ভিতরে চুন কাটার কাজ দেয়। যদি বলে যে আমি বাবুর্চি ছিলাম, তখন জেলখানার ভিতরে যখন সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তখন ওদেরকে বাবুর্চির কাজ দিয়ে দেয়। জান্নাতের ভিতরে এমনটা হবে না যে দুনিয়ার ভিতরে যারা ওয়েটারের কাজ করেছে জান্নাতে গেলে তাদেরকে জান্নাতীদের পরিবেশন করা হবে, এমনটা নয়। বরং জান্নাতের ভিতরে যারা ওয়েটার থাকবে জান্নাতীদের, তারা এমন সুরক্ষিত যাদেরকে দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি। সুবহানাল্লাহ। তখন তারা পরস্পর যখন সামনাসামনি বসে পরস্পরকে বলবে, ভাই তোমার দুনিয়ার জীবন কেমন ছিল? তখন বলবে যে আমি দুনিয়ার ভিতরে খুব ভীত এবং শঙ্কিত ছিলাম। দুনিয়ায় আমি রিজিক কামাইয়ের ক্ষেত্রে আরাম পন্থা অবলম্বন করিনি, কিংবা আমি ভোগ বিলাসে নিজেকে মত্ত করে দেইনি, বরং আমি সবসময় শঙ্কিত এবং ভীত ছিলাম যে পরকালীন জীবনে আল্লাহ তাআলার দরবারে আমি কিভাবে হিসাব দেব। এই জবাবদিহিতাটা সবসময় আমার মাথার ভিতরে কাজ করেছে
এ কারণে আমি সব সময় ভীত এবং শঙ্কিত ছিলাম। সুবহানাল্লাহ। তো যারা এই রীতি অবলম্বন করবে, পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাব দেওয়ার মতো জবাবদিহিতার মনোভাব যাদের থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিকিয়ে দেবে। তারা সতক্ষণ তাদের সময়, তাদের অর্থ, তাদের মেধা, তাদের লেখা, তাদের বক্তৃতা, তাদের বিবৃতি, তাদের শিক্ষকতা, তাদের নিজ নিজ পেশার যেই কাজ করবে, কার জন্য করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্যই করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তারা যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছে নিজের জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করে নিয়েছে নিজের জান এবং মালের বিনিময়ে। আল্লাহ তাআলা যদি জান চান জান দিবে, আল্লাহ তাআলা মাল চাইলে মাল দিবে, প্রস্তুত। আল্লাহর নির্দেশ যেখানে যা খরচ করা সেটা খরচ করবে। কি জন্য? আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না যে তোমরা ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তোমাদের কাছে সম্পদ চাওয়া হবে, তোমাদের কাছে সময় চাওয়া হবে, তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা। আর নবীদের যে যতটুকু বেশি অনুসারী, যত কাছের ব্যক্তি, তারপর তার যতটুকু কাছের, তাদেরকে এভাবে এই পর্যায়ক্রমে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে।